আসসালামু আলাইকুম। আদনান ডেইরি থেকে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাবগরুর ব্যথানাশক। গাবগরুর ব্যথানাশক ট্যাবলেট কোন কোন ধরনের ট্যাবলেট এবং কোন কোন ধরনের ইনজেকশনগুলো আপনারা গাবগরুকে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে সবচেয়ে যে বড় ঝামেলাটা হয় সেটা হচ্ছে আপনাদের কোনো রোগে যদি গাবগরু হয় সেক্ষেত্রে আপনারা খুব সমস্যায় পড়ে যান যে আসলে গাবগরু ট্রিটমেন্ট কিভাবে করব বা গাবগরু ট্রিটমেন্ট দেওয়া যাবে না। এই ধরনের ঝামেলাটা প্রতিটা খামারে হয়ে থাকে। যারা পুরানা খামারি তাদের ঝামেলাটা কম হয়, কিন্তু যারা নতুন খামারি তাদের সবসময় ঝামেলাটা হয়ে থাকে। গাবগরুর যে কোনো সমস্যা হলে, সেটা পাতলা পায়খানা হোক, জ্বর হোক বা কাটা ছেঁড়া, এই ধরনের যে ঝামেলা আছে গাবগরু হলেই সমস্যা হয়ে যায়। তো যদি আপনারা গাবগরুর ট্রিটমেন্ট দিতে চান, সেক্ষেত্রে গাবগরুর ট্রিটমেন্ট দেওয়ার সময় আপনাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে কোন গরুকে কোন ধরনের ট্রিটমেন্ট দিবেন। আপনার পেটে যখন বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট দিতে খুবই সমস্যা বোধ মনে করেন। সেক্ষেত্রে আপনাদের ডাক্তার নিয়ে আসতে হয়, আবার ডাক্তার নিয়ে আসলে আপনাদের প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। একটা ডাক্তার আসলে আপনাদের 500 টাকা দিতে হবে। এই ট্রিটমেন্ট আপনার ঘরে বসে থেকেই আপনারা 50 বা 100 টাকাতে দিতে পারবেন। তো এই ধরনের যে সমস্যাগুলো যাদের খামারে হচ্ছে, তারা বুঝতে পারতেছে না বা এই ধরনের ট্রিটমেন্টগুলো দিতে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য এই ভিডিওটা। আমার ভিডিওটা আপনারা যদি সবসময় ফলো করেন বা দেখেন, তাহলে আপনারা ঘরে বসে থেকে যে কোনো ধরনের ট্রিটমেন্ট আপনারা খামারেই সবসময় দিতে পারবেন। তো গাব গরুকে কোন ধরনের ট্রিটমেন্টগুলো সবসময় আপনারা দিবেন, কোন ধরনের ওষুধগুলো দিলে গাব সেফ, এবং 100% সেফের জন্য কোন কোন ধরনের ওষুধগুলো আপনারা দিবেন, আমি আজকে ইনজেকশন এবং ট্যাবলেট দুটোই আপনাদের বলে দিব। এই যে আমাদের গাবিটা দেখছেন, এটা হলো 7 মাসের গাব। এই গাবিটার দেখা গেল যে এই গাবিটা কোনো কর্মে পড়ে যে তারা পায়ে বা যে কোনো জায়গায় ব্যথা হয়ে গেছে। তো আপনারা এই গাবিটাকে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। অনেক খামারে দেখা যায় যে গাবির ট্রিটমেন্ট দিতেই চায় না, যে গাব আছে এটা কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আসলে আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানুষের যখন পেটে বাচ্চা আসে, সেক্ষেত্রে যদি পেট ব্যথা হয় বা কোনো কাটা ছেঁড়া ভাঙ্গা মস্কা হয়, তাহলে অবশ্যই তো ট্রিটমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে গরু এবং মানুষ সবগুলো একই জিনিস, এবং কিছু ভিন্নতা আছে। যেমন ধরো, গাব গরুর জন্য আলাদা ট্রিটমেন্ট করা লাগে, আবার জেলে গাব নয় সেদের জন্য আলাদা ট্রিটমেন্ট। গাব যেগুলো নয় সেগুলো সব ধরনের ট্রিটমেন্ট করা যায়, কিন্তু গাব যে গরুগুলো আছে সেই গরুগুলোর জন্য কিছু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। তো কোন ধরনের ওষুধগুলো দিয়ে গাব গরু ট্রিটমেন্ট করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন, এটা হলো পিপারভেট। এই পিপারভেট ইনজেকশন এটা আপনারা গাব গরুকে দিতে পারবেন, এবং 100% সেফ। যে কোনো গাব গরু, যেটা 9 মাস হবে, 8 মাস হবে, 7 মাস, 6 মাস, যে কোনো সময়ে আপনি এই পিপারভেট ব্যবহার করতে পারবেন। আর একটা দেখতে পাচ্ছেন, এটা হলো R3 ভেট। এটা হচ্ছে FNF কোম্পানির। আপনারা এই R3টাও গাব গরুতে ব্যবহার করতে পারবেন। গাব গরুতে ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হবে না, 100% সেফ। আর একটা দেখতে পাচ্ছেন, এটা হলো ট্যাবলেট আইটেম। দেখতে পাচ্ছেন, এটা হলো PK5। এই PK5 আপনারা গাব গরুকে দিতে পারবেন, যেগুলো 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস যেদিন হবে সেদিন আপনারা PK5 দিতে পারবেন। আর কোন ধরনের ওষুধগুলো গাবছে দেখতে পাচ্ছেন, এটা হলো ডলোরিল। এটাও যে কোনো গাব গরুকে আপনারা দিতে পারবেন। এই যে গরুগুলো দেখতেছেন, এই যে এটা গাব, এটা বাচ্চা দিয়েছে, এটা গাব, এই যে এটা হচ্ছে 7 মাসের গাব। আপনারা এই ধরনের 7 মাস, 8 মাস, 9 মাসের যে
গাভী গরুগুলো আছে, আপনারা অনায়াসে PK5, ডলোরিল এবং ইঞ্জেকশন আইটেমের মধ্যে দিতে পারবেন পিপারভেট, R3, এই ধরনের যে ইঞ্জেকশন গুলো আছে না অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আপনার গাভীর জ্বরও আসছে আবার ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা জ্বরের ট্যাবলেট জানেন যে জ্বরের ট্যাবলেট গাপসেপ, যেমন ফাস্টভেট, প্যারাসি বা এইচভেট, এই ধরনের ট্যাবলেট গুলো আপনারা যতটুকু জানেন যে এগুলা গাপসেপ, কিন্তু বাকি যে ওষুধগুলো দিবেন আপনারা মাপ করতে পারেন না আসলে একটা দেওয়া যাবে কিনা। আপনারা দেখছেন এটা হচ্ছে ফাস্টভেট, এটা আবার যদি শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনার ডলোরিল দিতে পারবেন, PK5 দিতে পারবেন। যদি আপনারা ট্যাবলেট আইটেম না দেন তাহলে আপনারা দিতে পারবেন R3 ভেট দিতে পারবেন, এবং যদি R3 ভেট না দেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি পিপারভেট দিতে পারবেন। তো আপনার যদি জ্বর এবং ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্যারাসিটামল দিতে চান, সেক্ষেত্রে অনেক সময় ব্যথা কমে না, সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল দিতে পারবেন, ডলোরিলও দিতে পারবেন। তো ডলোরিলের ডোজ হচ্ছে আপনারা যদি PK5 দেন 75 থেকে 100 কেজিতে একটা, ডলোরিল 75 থেকে 100 কেজিতে একটা, এবং এই যে ফাস্টভেট দেখতে পাচ্ছেন এখানে যদি গরুর বডি হয়, দেশি গরু যদি হয় সকালে দিতে পারবেন 2টা, বিকালে 2টা। আর সবচেয়ে কথা হলো আপনারা যখন ব্যথানাশক কোনো ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই একটা প্রিবায়োটিক প্রোবায়োটিক আপনাদের ব্যবহার করতে হবে। তো আপনারা কোন ধরনের প্রিবায়োটিক প্রোবায়োটিক ব্যবহার করবেন সেই ওষুধটা আমি মানে যদি আপনারা দেখেন যে মানুষের যদি ব্যথানাশক ওষুধ খায় সেক্ষেত্রে অনেক সময় গ্যাস হয়ে যায়, পায়খানা হতে চায় না, অনেক সময় ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনাদের গরুর ক্ষেত্রেও যদি ব্যথানাশক ওষুধ আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে গরুরও গ্যাস হতে পারে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা দেখাচ্ছি আমি, এটা দেখতে পাচ্ছেন হচ্ছে কেমিস কোম্পানির, এটা হচ্ছে বায়ো প্লাস। আপনারা এটা প্রতিদিন এই ধরনের যে গাভীগুলো আছে ব্যথানাশকের পাশাপাশি আপনারা প্রতিদিন 2টা করে দিতে পারবেন। আমার চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটা আপনারা যদি সব সময় দেখেন, যদি সাবস্ক্রাইব করে রাখেন, গরুর A to Z যে সমস্যাগুলো হয় আমার চ্যানেলটাতে অবশ্যই আপনারা সমাধান পাবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।